আসসালামু আলাইকুম। আমি নওয়াজ শরীফ। আজকে আমি যে কারণে ক্যামেরার সামনে আসলাম, সেটা হচ্ছে নিয়মিত আমি কেন ভিডিও দিতে পারছি না সেটা বলার জন্য এবং কি করছি সেটা একটু বলবো আরকি। এখন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি রমজান মাস। আপনারা জানেন রমজান মাস হচ্ছে একটা ইবাদতের জায়গা। চেষ্টা করবেন এই মাসটা ভালোভাবে কাজে লাগানোর। আমিও চেষ্টা করব। আর আমরা বিভিন্ন মেশিন ম্যানুফ্যাকচার করি। সেক্ষেত্রে আমরা পিক মাইক্রো কন্ট্রোলার অনেকে ব্যবহার করে থাকি। এটা খুবই জনপ্রিয় একটা মাইক্রো কন্ট্রোলার। এটা নিয়ে কাজ করা খুবই সহজ। তাই আমি চিন্তা করছিলাম যে আপনাদেরকে জানানো দরকার যে এটা সহজ কিভাবে শেখাবো, সেটার জন্য আমি একটু এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম। তো চলুন কিছু বিষয় আমরা দেখে আসি। এখানে দেখেন একটা মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে পিক 16F73। বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার হয় পিকের, যেমন এখানে একটা আছে দেখেন পিক, এটা হচ্ছে 30F 2010। এটা দিয়ে একটা ব্লিঙ্ক প্রোগ্রাম চালানো হয়েছে। আপনারা যারা রোবোটিক্সের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে একটা এলইডিকে যদি কন্ট্রোল করা যায় আপনি যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন। তো আমি জাস্ট প্রোগ্রামটা লিখে আমি জাস্ট এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম এবং আমি জাস্ট মানে কিভাবে শেখালে আপনারা ভালো করে শিখবেন সেটারই এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম। এখানে এলইডিগুলো দেখেন কন্ট্রোল হচ্ছে। এখানে অনেক কিছুই লাগানো আছে, যেমন 20 মেগাহার্টজের ক্রিস্টেল, তারপরে 22 পিকোফ্যারাডের যে পিএফগুলা, তারপরে এখানে হচ্ছে 10K রেজিস্টর, এটা 1K। তো এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে 5 ভোল্ট ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই। এগুলো আপনি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। তো আপনারা তো দেখলেন যে আসলে এই বিষয়টা কাজ করছে। এখন আপনারা অনেকে আইডিয়া করে নিতে পারবেন যারা আমার এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা দেখেন। আমি আপনাদেরকে সবাইকেই বলি আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখেন, আপনি অন্য যে কোনো প্রোগ্রামিংয়ে আপনি শিফট করতে পারবেন। সেটা খুবই সহজ বিষয়, জাস্ট আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে আইপিএস তৈরি করা কবে শেখাবো। এটা আমি এত দ্রুত শেখাচ্ছি না, একটু সময় লাগবে। আমার প্রথমে হচ্ছে যেটা আমি কথা দিই সেটা আমাকে রাখতে হবে। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এনএস বেসিক ইলেকট্রনিক্সের যে বাকি ভিডিওগুলো আছে সেটা আমরা কভার করব। তার পাশাপাশি আমরা রোবোটিক্স ভালোভাবে শেখার জন্য যেহেতু আরডিনোকে বেছে নিয়েছি, সেটা নিয়ে একটু বেস তৈরি করব। আরডিনোর যত রকম ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো একটু শেখার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা বিভিন্ন প্রজেক্ট বানাবো, তারপরে আমরা পরবর্তীতে পিকে শিফট করতে পারি। আর এখন ভিডিও না আসার কারণ আমি বলেই দিলাম যে এখন রমজান মাস, এটা ইবাদতের জায়গা। আপনারা চেষ্টা করবেন আপনার জায়গা থেকে এই কাজগুলো করার। আর আমি সেইভাবে সময় পাচ্ছি না, আমি চেষ্টা করব নিজেকে ভালোভাবে তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসার। কারণ অ্যাজ এ গুড টিচার, যারা জেনে শেখায় তারাই হচ্ছে গুড টিচার। আমি না জেনেই ভুলভাবে আমি আপনাদেরকে ভুল কিছু শেখাতে চাই না, আপনাদেরকে আমি দিশাহারা তৈরি করতে চাই না। অনেকে অনেকভাবে অনেক কঠিন বলে, এগুলো কঠিন না, এগুলো খুবই সহজ বিষয়। জাস্ট ইচ্ছা থাকতে হবে আর কি। আর এই যে আমি এলইডির ব্লিঙ্কের একটা প্রোগ্রাম মানে জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করলাম, এই কারণে এগুলো বিভিন্ন আলাদাভাবে মাইক্রো কন্ট্রোলারের সেট আপ পাওয়া যায়। সেই সেট আপ ছাড়াও শুধুমাত্র আইসিতে বার্ন করে আপনি কাজ করতে পারবেন। সরাসরি প্রোগ্রামকে হেক্স করে কনভার্ট করে, মানে প্রোগ্রাম প্রথমে লিখবেন, তারপরে হেক্স করে কনভার্ট করে খুব সুন্দরভাবে আপলোড করতে পারবেন। তো এইগুলো বিষয় আমরা জানবো। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর আমাকে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন যে এই রমজান মাসে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। এর কারণটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। আমার কথাতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর চেষ্টা করবেন আপনি আমার কাছ থেকে যত কিছু পেয়েছেন সেখান থেকে কিছু অংশ আমাকে কিছু একটা দেওয়ার। তো সেটা কিভাবে দেবেন? ভিডিওগুলো দেখেন, নিয়মিত দেখেন, নিজেকে তৈরি করেন, দেশকে ভালো কিছু দেন। এটা আমার জন্য অনেক কিছু। আসসালামু আলাইকুম। সামনে কথা হবে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।